Hello everyone. Welcome to our YouTube channel Olivia on the Move. And yes, since the vlog had started, that means we are on the move and we are going somewhere. So it's 11th of June and right now it's 5:50 p.m. and we are ready to head out. It's quite unusual for us to leave at this time because usually আমাদের কোথাও যাওয়ার হলে আমাদের সবসময় ভোর রাতের ফ্লাইট হয়, তো আমরা 12টা-1টার সময় বেরোই। ফর আ চেঞ্জ আমরা এখন বেরোবো। সো কোথায় যাচ্ছি আমরা থাম্বনেল দেখে, ডেসক্রিপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি এখন ওয়াশিংটনে। ইয়েস, উই আর গোয়িং টু ওয়াশিংটন ডিসি, দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো কেন যাচ্ছি? অ্যাকচুয়ালি দিস ইজ মোর অফ আ ওয়ার্ক ট্রিপ, মানে মোর অফ আ ওয়ার্ক ট্রিপ নয়, অ্যাকচুয়ালি ওয়ার্ক ট্রিপই। বাট শুভ্রজিতের কনফারেন্স আছে একটা অ্যান্ড ভেরি প্রাউড যে হিজ পেপার হ্যাজ বিন সিলেক্টেড অ্যান্ড হি ইজ প্রেজেন্টিং হিজ পেপার ইন আ কনফারেন্স উইথ ওয়ান অফ হিজ ক্লায়েন্টস। যদি আমি অ্যাটেন্ড করতে পারবো না সেটা আনফর্চুনেটলি বিকজ আই এম নট অ্যালাউড, তো সেটা। বাট হি হ্যাজ আ কনফারেন্স, দুদিন ওর অফিস আছে, দুদিন ওর কনফারেন্স হবে। আর আই ওয়াজ নট সাপোজ টু গো অন দিস ট্রিপ, আমি যেতেও চাইনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, দুদিনের ব্যাপার, আর যেতে আরও দুদিন, ফিরতে আরও দুদিন, তো তুমি চলে যাও। বাট হি ওয়াজ লাইক না, একসাথেই যাবো, নইলে আমি এই টাইমটা একটু বাড়ি চলে যেতাম, কেন কি অনেক দিন আমার বাড়ি যাওয়া হয়নি। তো আর আমার বাড়ি কলকাতাতে, তো সেইটা হচ্ছে ব্যাপার। বাট this is what happened and he convinced me to come along with him because it's not just Washington, there's one more place where we'll be going to, সেটা মানে দুদিনের অফিসে পরে বাকি পুরোটাই আমাদের ট্রিপ অ্যান্ড খুব এক্সপ্লোর করব। আর আমরা এক্সপ্লোর করব মানে আমাদের ডিজিটাল স্ক্র্যাপ বুকে আমাদের অডিয়েন্সদের জন্য দেখাবো না, সেটা তো হতেই পারে না। সো তোমাদেরকেও এই জার্নিতে নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো। আমরা এক্স্যাক্টলি 6 PM বেরোবো, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো, যাব। আমাদের ফ্লাইট হচ্ছে 10:15-এ, উই আর বোর্ডিং দ্য ইতিহাদ এয়ারওয়েজ। ওখান থেকে আমরা যাব ব্যাঙ্গালোর থেকে আবুধাবিতে আমাদের ফার্স্ট লে ওভার। তো টুকটুক করে দেখাবো তোমাদের। অ্যান্ড আফটার আ ভেরি ভেরি লং জার্নি অফ অ্যারাউন্ড 20-21 আওয়ার্স আমরা ফাইনালি গিয়ে পৌঁছবো ক্যাপিটাল সিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, উইচ ইজ ওয়াশিংটন। ট্রাম্পের সাথে কিছু গভীর আলোচনা আছে আমার, অবশ্যই দেশকে নিয়ে, হ্যাঁ, ট্যারিফস নিয়ে আর আরও অনেক কিছু নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের সাথে টুকটুক করে পুরো জার্নিটা শেয়ার করব। সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সি ইউ অল, বাই বাই। প্রায় চলে এসেছি আর 5-6 মিনিট, কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড। মানে আমি এখানে হয়তো বুঝতে পারছো না, বাট প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোর। এতবার ট্র্যাভেল করছি, কখনো এত খালি দেখিনি। সিকিউরিটি চেকিং সে ডোমেস্টিকে হোক আর ইন্টারন্যাশনালে তো কখনো হয়ই না এত খালি। মানে লিটারালি 2 মিনিটস লাগলো আমাদের, 2 মিনিটে কাজ মিটে গেছে। আমাদের নিউ ট্রাভেল সিরিজের জন্য হোপফুলি তোমরা রেডি, আমরাও খুব এক্সাইটেড। আই হোপ কি তোমরাও রেডি আমাদের সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। আর এক্সপ্লোর করতে হলে কি করতে হবে? চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, চলো। এখন বাজে প্রায় 9:30-র কাছাকাছি, 10:15-র ফ্লাইট। সো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমরা এখন বোট করব ফ্লাইট। আমরা যাচ্ছি ইতিহাদে। আমার সবথেকে এখন অবধি যতগুলো চড়েছে আমার সবথেকে ফেভারিট এয়ারলাইন্স। খাবার কোয়ালিটি, ফ্লাইটের কোয়ালিটি, লেগ স্পেস সব কিছু খুব ভালো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওদের ইনফোটেনমেন্টটাও খুব ভালো হয়, যেটা আমার ভালো লাগে। সো ভেতরটাও দেখাবো তোমাদেরকে। এখন তো খুব তাড়াতাড়ি বোর্ডিং, মানে আমাদের খুব আর্লি বোর্ডিং হয়ে যাচ্ছে, তো ফ্লাইট ফাঁকাই থাকবে। দেখানোর চেষ্টা করবো তোমাদের। সামনে একটা ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস কোনো একটা হবে। ওকে, সো
অ্যারাউন্ড 3 ঘন্টা 20 মিনিট লাগলো। আর এখন আমরা আবুধাবিতে, ইজ আওয়ার থার্ড টাইম ইন আবুধাবি এয়ারপোর্ট। খুব সুন্দর, ভিড় আছে, মানে এত রাত্রিবেলা তাও প্রচণ্ড ভিড়। আমরা প্রচণ্ড টায়ার্ড অলরেডি, অথচ এখন সবে দ্য স্মল পার্ট অফ দ্য জার্নি, এরপরে এখনও বিশাল বড় পার্ট বাকি আছে। এখন একটু ওয়াশরুম যাব, ফ্রেশন আপ করব, তারপরে গেটের কাছে যাব। গেটের কাছে গিয়ে নেক্সট ফ্লাইটটার জন্য ওয়েট করব। নেক্সট ফ্লাইট আমাদের আবুধাবি টাইম 3:15। আর ওটাও আমাদের ইতিহাদ আছে। অসাধারণ খেয়েছি, ফুটেজ তুলতে ভুলে গেছি, এত খিদে পেয়েছিল যে খেয়ে ফেলেছি। আর ফুটেজ নেই, বাট ভালো খাবার দাবার ছিল। আর ইতিহাদ আমার সব সময় মনে হয় লেগ স্পেস অ্যান্ড এভরিথিং অনেক ভালো, খুব কমফোর্টেবল জার্নি ছিল। আবার তোমাদেরকে নেক্সট ফ্লাইটে ওঠার সময় দেখাবো। এটা ছিল বোয়িং 787-9 333 কনফিগারেশন ছিল, 3+3+3। আর এই হচ্ছে ব্যাপার। এবার আবার কিছুক্ষণ বাদে দেখাবো তোমাদেরকে। এখন একটু যাই, ওয়াশরুম যাই, গেটের কাছে যাই, তারপর আবার যখন নেক্সট ফ্লাইটের টাইম হবে তখন তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। অবশেষে একটু হালকা ডিলে হয়েছে। এইটা হচ্ছে আমাদের ফ্লাইটটা, তাই না? তোমরা দেখতে পাচ্ছ, কোনোটাতেই আমরা যাব। ফাইনালি আমরা এখানে। সো যুদ্ধর পরে, যুদ্ধর মানে এই যে সিচুয়েশনটা হলো, তারপর থেকে প্রি ক্লিয়ারেন্স এখানে হচ্ছে না। আদারওয়াইজ ইউএসের জন্য সবসময় ইতিহাদ হোক, এমিরেটস হোক, আবুধাবিতে, দুবাইতে এখানেই প্রি ক্লিয়ারেন্স হয়ে যেত। বাট এখন সেটা হচ্ছে না, ফলে আমাদের ইমিগ্রেশন একেবারে গিয়ে ওয়াশিংটনই করতে হবে। তো দেয়ার ইজ নো অপশন। এখানে হয়ে গেলে ভালো হতো, যে এত লং জার্নি পরে গিয়ে তাহলে আর লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে হতো না, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। বাট কিছু করার নেই। এটাও 787-9 3+3+3 কনফিগারেশন। তোমাদেরকে দেখিয়ে দেবো একবার যখন উঠবো ফ্লাইট। ওকে, উঠে পড়েছি। এই দিকটা তো বিজনেস ক্লাস, এটা আমাদের अगेन 3+3+3। বাকি এবার ওয়াশিংটনে নেমে তোমাদের বাকিটা দেখাবো। একটু রেস্ট নিতে হবে। আমাদের উইন্ডো সিট আছে, উইন্ডো অ্যান্ড মিডল, তো আরামসে একসাথে বসে যেতে পারবো। Crossing Iceland. সো ইমিগ্রেশন ডান। এখন বাজে হচ্ছে, এই হচ্ছে এয়ারপোর্ট। লিটারালি 20 সেকেন্ডের ইমিগ্রেশনের জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়াতে হলো এয়ারপোর্টে। তো এই হচ্ছে ব্যাপার। এখন লাগেজও নিয়ে নিয়েছি, বেরোবো, ক্যাব ধরবো, ক্যাব ধরে হোটেল যাব, ফ্রেশ হবো। প্রচণ্ড টায়ার্ড, তো স্বাভাবিকভাবে একটু রেস্ট নিতে হবে, বিকজ প্রায় 24 ঘন্টার ওপর হয়ে গেছে তো আমরা ট্রাভেল করছি। তো প্রচণ্ড টায়ার্ড। এখন এবারে একটু রেস্ট নেব বাড়ি গিয়ে। তো বাড়ি গিয়ে মানে কি, হোটেলে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, অন দ্য ওয়ে তোমাদেরকে কিছু ক্লিপস দেখাবো। আমরা এখানে 5 রাত আছি। লোকে 1-2 রাতের জন্য হয়তো থাকে, আমরা এখানে 5 রাত আছি। তো আমরা আমাদের রুমটা খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আমি হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান। দেখা যাক। এস, চলো তোমাদের সাথেই প্রথম দেখব সুন্দর রুমটা। একটা কুইক ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে বেড। বাপরে, প্রচণ্ড ঠান্ডা করে রেখেছে। এই হচ্ছে ভিউ, সাইড থেকে পাশের বিল্ডিং। কফি টেবিলস, স্পেশিয়াস রুম।
এটা হয়তো কাবার্ডের জায়গা, দেখাই তোমাদেরকে আর আমরাও দেখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আয়রন করা যাবে এইসবের। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা। এখন জুতো পরে আছি, ওয়াশরুমে ঢুকবো না, বাট অফকোর্স ওয়াশরুম ইজ ভেরি বিগ। এটা হচ্ছে ওদের শাওয়ার এরিয়া। তো এই হচ্ছে ওভারঅল রুমটা, নাইস কোজি। এবারে আমাদেরকে ফ্রেশ হতে হবে, পাগল পাগল অবস্থা, ফ্রেশ হব আর তোমাদেরকে আবার সন্ধেবেলা ডিসির লুকটা দেখাবো। চলো টাটা। একটু হোটেলটা দেখাই তোমাদেরকে। এই হোটেলটায় আমরা আছি ডিউপন্ট সার্কেলে। 8:25 PM আর এখন বাজে 8:25। প্রচুর ঘুমিয়ে পড়েছি এসে। এবারে আমরা একটু বেরিয়েছি, খেতে বেরিয়েছি একটুখানি, কিন্তু বেশ গরম, বেশ গরম মানে ব্যাঙ্গালোরের থেকেও বেশি গরম এখন এখানে। যেমন হট তেমন যেমন গরম তেমন হিউমিডিটি। কালকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এই ডাউট কতটা বৃষ্টি হবে। তোমাদেরকে একটু রাস্তাঘাট দেখাই। নেবারহুডটা খুব সুন্দর, খুব কোয়াইট। We are exploring DuPont Circle right now. এখন একটু পায়ে হেঁটে দেখবো, তারপর একটু খাবো। আমরাও জানি না কোথায় যাব আমরা। এই রেড ব্রিক স্ট্রাকচারটা দেখো, খুব সুন্দর। চলো আবার কিছুটা এগিয়ে তোমাদের দেখাবো। হাঁটতে হাঁটতে একটা সুন্দর পার্কে এসে গেলাম। খিদে তো পেয়েছে প্রচণ্ড। ফার্স্ট ডিশ এসে গেছে, খাবো। ক্যালামারি অনেকটা, স্কুইড ফ্রাই, আর সাথে স্যালাডও আছে, এগ প্লান্টসও আছে। and now we'll enjoy this delicious pasta ready to be devoured. এইখানের রেস্টুরেন্টটায় খেলাম, ঠিকই ছিল। however I'm not the biggest fan of the pizza because আমার মনে হয় Okay, yeah. there's no better pizza than Italy. It was okay pizza আমার জন্য, বাট হ্যাঁ খিদে পেয়েছিল তাই প্রচুর খেয়ে নিয়েছি। এখন কটা হবে? রাত্রিবেলা 9টা প্রবাবলি, হ্যাঁ 9:30, বাট জাস্ট অন্ধকার হয়েছে। সো অ্যান্ড ইটস আ স্যাটারডে, তো ভিড় আছে রাস্তাঘাটে, রেস্টুরেন্টে ভিড় আছে। আর একটু শহরটা দেখাই তোমাদেরকে অন্ধকারে কেমন লাগে। আই এম লাইকিং ইট সো ফার। ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম লাইক America usually is, because it's not a big city. তো বেশ একটা ইউরোপিয়ান ভাইব পাচ্ছি আমি সো ফার। ছোটো ছোটো নেবারহুড, কোয়েন্ট লেনস, যেটা ইউজুয়ালি দেখা যায় না। সো লাইকিং ইট। এই নেবারহুডসগুলো আমার খুব ভালো লেগেছে, এরকম কোয়েন্ট নেবারহুডস। আমাদের হোটেলটাও খুব সুন্দর জায়গায়, একদম আমরা প্রপার ডিউপন্ট সার্কেলেই আছি। এখান থেকে সব জিনিসপত্রই খুব কাছে, দেখার জিনিসপত্র। আর কালকে তো আমরা বেরোচ্ছি, কালকে যখন আমরা বেরোবো তখন তোমাদেরকে দেখাবো যে শহরটা কি সুন্দর। হাউএভার গরম আছে, তো অফকোর্স সেটা তো
সেটা থাকবেই, কিছু করার নেই। বাট তার মধ্যেই আমরা ঘুরবো, কারণ আগেও বলেছি, বারবারও বলছি, এই ট্রিপের কাজটা 2 দিনের, কিন্তু বাকি ট্রিপটা ঘোরার। সো উইল হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইট। গরম হোক, ঝড় হোক, যাই হোক, আমাদেরকে ভালো করে ঘুরতেই হবে, সব কিছু দেখে নিতে হবে। আর আমার কালকে একটা জরুরি বৈঠকও আছে ট্রাম্পের সাথে, অনেক গভীর আলোচনা আছে। তো সেসব তো আর তোমাদের ব্লগে দেখাতে পারবো না, কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে সামারাইজ করে বলে দেবো যে কি কথা হলো না হতো। দেখো, সব ডিসিশানস আমরা কিছু নেব দুজনে বসে, কিন্তু সেসব তো আর তোমাদেরকে পুরোটা জানানো যাবে না, যতটা জানানো যায়, কারণ কিছু কথা তো কনফিডেন্সিয়াল হয়। অ্যান্ড তুমি কিছু বলতে চাও? ওর লুকটা দেখিয়ে দিই। ক্যারিং দ্য লেফট ওভার পিৎজা, ইটস ভেরি নাইস। ওই দিকটা দেখ, একটু ইউরোপিয়ান, যেরকম বাইরে বসে সিট আউট অ্যান্ড পিপল আর ইটিং, ড্রিঙ্কিং, চিলিং। সোফার রেস্টুরেন্টগুলো বাইরেটায় একটু প্যারিসের ভাইব আছে, যে একটু এক্সটেন্ড করে যে বাইরে বসে, বাট বাইরে এতটাই গরম যে বসতে পারলাম না আমরা। অনেস্টলি আমি বেশি কমপ্লেন করছি, বিকজ ইট ইজ এইগুলো মনে হচ্ছে ভারতীয়। ইট ইজ অ্যাকচুয়ালি সো মাচ হটার দ্যান ব্যাঙ্গালোর। আই এম মিসিং ব্যাঙ্গালোর ওয়েদার রাইট নাও। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আর পরে দেখাবো তোমাদেরকে। আজকের রাতটা এরকমই থাকবে, কেন কি আমরা প্রচুর জার্নি করে এসেছি। হ্যাঁ, রাতের ঘুম আমার তো শেষ, বিকজ এত ঘুমিয়ে পড়েছি। বাট এবারে হোটেলের দিকে ফেরা যাক। আর আমরা নতুন শহরে পায়তারা মারতে বেশি ভালোবাসি না, যে রাত্রিবেলা ওটা আসার সময় দেখেছি। আর রাত্রিবেলা 12টা অবধি বাইরে থাকলাম না, আমাদের অত পায়তারার দরকার নেই। আমরা বয়স্ক মানুষ। হ্যাঁ, আমাদের বয়স হয়েছে, তো আমরা জেনজি নই যে আমরা এখন পাড়ি করতে হয়, এইসব করবো। তো আমাদের জন্য এটাই ঠিক আছে। এটাই ডুপস সার্কেল বেসিক্যালি। আমরা ওইদিকে খেতে গেছিলাম, স্যামুয়েল টেইলর ডুপনা কি একটা নাম লেখা আছে। 1800 से यूएस नेवी एडमिरल ছিল। 1800 কি ছিল? He was a rear admiral of a US Navy or something like that. আচ্ছা, বেশ। হ্যাঁ, Everyone is out and about. এক্স্যাক্টলি, এভরিওয়ানস আউট অ্যান্ড অ্যাবাউট অন আ স্যাটারডে নাইট। তো সবাই মোটামুটি 12টা অবধি তো এখানে থাকবেই। বাট দোস্ত, একটা বয়সের বাদে আমাদের পক্ষে আর সেই জিনিসটা সম্ভব নয়। Their grandpa and grandma. আমাদের তো অনেকটাই বয়স হয়ে গেছে, আমরা 12টা অবধি থেকে পায়তারা মারবো না। এই আর কি। তোমাদেরকে আমার আউটফিটটা দেখানো হয়নি, আউটফিট চেক হয়ে যাক। দিস ইজ আউটফিট 1 ফর ডে 1। তো অন্ধকার আসছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমরা চলে গেছিলাম ওপরে, আবার সেমভাবে ফায়ার অ্যালার্ম বাজলো, আবার ইভ্যাকুয়েট করতে বলা হলো। অ্যান্ড মানে আমরা বিল্ডিং থেকে নামার আগে দেখছি উইদিন 30 সেকেন্ডস দমকল এখানে চলে এসছে, ফায়ার এক্সটিংগুইশারের কারগুলো এখানে এসে গেছে। দিস ইজ দ্য সার্ভিস, মানে দে আর অ্যাক্টিভ অ্যান্ড অন দেয়ার টোজ অল দ্য টাইম। 30 সেকেন্ডের মধ্যে এসে গেছে। আবার দেখা হবে। সো দিস ইজ দ্য হোটেল রয়্যাল সনেস্টা, যেটা আমরা থাকছি। এই যে পুরো হোটেলটা, এটা তো শুধু সামনের পার্টটা, পেছনেও আছে, সাইডেও আছে, অনেকটা বড়। কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হচ্ছে, যেই জন্য বারবার এটা হচ্ছে। সো দেখা যাক কী হয়। বাট আজকের জন্য আমাদের ঘুম শেষ, এবং প্রথম নাইট এর থেকে বেশি ড্রামাটিক হতে পারতো না। আবার এরা চলে যাচ্ছে। এরই মধ্যে দেখছি লোকজন নিচে এসছে, খাবার অর্ডারও দিচ্ছে। খিদে পেয়ে যাচ্ছে লোকের, যতবার যাচ্ছে ততবার চলে যাচ্ছে ওরা। আবার আমরাও আবার কিছুক্ষণ বাদে ওপরে উঠে যাব। বুঝতে পারছি না এখনও কী প্রবলেমটা হচ্ছে, বাট ইয়েস উই ক্যান ডেফিনেটলি সে আমাদের প্রথম নাইট ইন ডিসি এপিক অ্যান্ড ক্রেজি। বাট হ্যাটস অফ, যতটা তাড়াতাড়ি এরা আসে। আমাদের যেরকম 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় এমার্জেন্সি সিচুয়েশনে,
এদের একদম 30 সেকেন্ডে চলে আসছে। So after the fire incident, we're taking a 4 a.m. walk. I think then the third time আমরা ডুপন সার্কেলেই আছি, হোটেলের আশেপাশেই আছি। We are not going to venture too much outside. Yeah, you can see some burger joint there. This is a relatively quiet neighborhood, so it gives, according to my বউ, কি ভাইব দিচ্ছে? ইউরোপ ভাই তাই না আমার লাগছে এই কি ফিট চেক নাকি কি বলিস? রাত্রিবেলায় হচ্ছে 3টের সময় ফায়ার অ্যালার্ম বাজলে এরকমই ফিট হবে।